এই জাহাজ বা ট্রলার যেটা বলেন, এই তো একজন লাফ দিয়ে দিল শাওন। এখন লাফ দিবে হাসান। দাও লাফ দাও। এই তো লাফ দিয়ে দিল হাসান। এখন লাফ দিবে জীবন। এই তো এখন লাফ দিবে ছোট ভাই মাসুদ। এখন লাফ দিবে বাবু সোনা। বাবু লাফ দিবে এখন। ওই দিয়ে শাওনে লাফ দিছে, তো হাসান একটা ডিগবাজি দিল। এখন কে লাফ দিবে? বাবু সোনা। এই তো বাবু লাফ দিয়ে দিল, বাবু ভাই। এখন লাফ দিল এলাকার ছোট ভাই ব্রাদার কিছু, মানে এই এলাকার। আসসালামু আলাইকুম গাইস, আজকে যাচ্ছি এক নতুন অভিজ্ঞতা নিতে কালীগঞ্জ, গাজীপুর। কালীগঞ্জে আপনার ওই শীতলক্ষ্যা নদীতে যাচ্ছি আমরা নতুন এক অভিজ্ঞতা নেওয়ার জন্য, নদীতে গোসল করার জন্য। প্রচণ্ড এই গরমে অতিষ্ঠিত হয়ে গেছি, প্রচুর গরম। তো এই যাওয়ার পথে এই ভিডিওটি, যে দিক দিয়ে যাচ্ছি এই রাস্তাটি অনেক সুন্দর, নতুন কাজ করেছে। তো রাস্তার আশেপাশে গাছগাছালিগুলো মানে রাস্তাটিকে অনেক সুন্দর করে তুলেছে। এই যে আমরা 3টি বাইক নিয়ে যাচ্ছি, এই যে আমাদের সাথে আরেকটি বাইক সামনে আছে। তো 3টি বাইক নিয়ে আমরা যাচ্ছি গোসল করার জন্য। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে, বা আপনারাও ইচ্ছা করলে যাইতে পারেন। যারা গাজীপুর থেকে আসেন, গাজীপুর থেকে কালীগঞ্জ আউড়াখালী বাজার হয়ে তারপরে আপনারা আরেকটি বড় বাজার পাবেন। এই বাজারটি পার হয়ে তারপরে জামালপুর বাজার পার হয়ে এখানে আসতে পারবেন। তো এই যে আমরা জায়গাটিতে এসে পড়েছি, জায়গাটি অনেক সুন্দর। আমরা গোসল করার জন্য সুন্দর একটি প্লেস পেয়েছি এইখানে। এই যে দেখতেছেন, এই যে আমাদের 3টি বাইক নিয়ে আমরা এখানে এসেছি। আশেপাশে একটু জঙ্গল আছে, এরপরে যে নদীটা শীতলক্ষ্যা নদী। এই যে 3টি বাইক আমাদের, অনেক ভালো লাগতেছে এইখানে। মানে সুন্দর একটি পরিবেশে আমরা এসে পড়েছি। ভাবতেও পারিনি যে এরকম একটি সুন্দর জায়গা পাবো। এইখান দিয়ে আপনার ট্রলার থেকে বালু নামাচ্ছে, এই পাইপ দিয়ে বালু নিচ্ছে, আর এইখানে আমরা ওই ট্রলারের উপরে যাব। ওই যে এটা দেখতেছেন ঘোড়াশাল ব্রিজ। আর এই তো এখন একটু পানি কম, পানি আসলে এদিক দিয়ে আপনি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও ভরে যাবে। ওই যে তেলের জাহাজ তেল নিয়ে এসেছে। এই যে এক মুরব্বি চাচা যারা আছে, ওই যে আমাদের সাথে জীবন। এই যে সবাই অনেকে আসতেছে গোসল করে। এইখানে অনেকগুলো পান করে বসে আছে মাছ খাওয়ার জন্য পাখিগুলো। এই যে ওনারা গোসল করে আসলো, আমরাও যাব এখান দিয়েই। সাঁকুটা এটা মানে সাঁকু না, এটা ওই পাইপের জন্য এটা তারা বানাইছে। যেসব বালু নেওয়া শেষ হয়ে যাবে আবার খুলে ফেলবে। আমরা এই যে একটি সুন্দর কচুরি পানার ফুল ফুটে আছে সুন্দর। তো এইটা দিয়ে আমরা ওই ট্রলারে যাব, ট্রলারে যে ওইখান দিয়ে ট্রলার থেকে নেমে গোসল করব আর কি। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে। যদি না চিনেন আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সঠিক রাস্তাটা বলে দিব। অনেক অনেক সুন্দর। এই যেগুলো পান করই, একটা নৌকাও আছে এখানে। ইচ্ছা করলে অনেকে এসে মাছও ধরতে পারবেন বড়শি দিয়ে। আমারও ইচ্ছা আছে একদিন আসব, কিন্তু ওই আসি করে আর আসা হয় না। ওই তো সামনে যে ব্রিজটি দেখতেছেন, এটা কিন্তু আপনার ঘোড়াশাল ব্রিজ। এখানে প্রচুর বড় বড় জাহাজগুলো এসে নোঙর করে রেখেছে। এদিক দিয়ে পানিগুলো দেখতে কালো লাগতেছে, কিন্তু পানি অনেক পরিষ্কার। ওই যে আমাদের একজন ওইখানে যে দাঁড়িয়ে আছে বাবু ভাই, গোসল করার জন্য উনি প্রস্তুত।
যাক, এখান দিয়ে আপনার দুটি বাস দিয়ে রেখেছে, মানে ওদিকে যাওয়ার জন্য। দেখি যেতে পারি কিনা আর কি। সুন্দরই লাগতেছে, জায়গাটি অনেক সুন্দর লাগতেছে। আমরা মানে যারা আসছি সবার কাছে অনেক ভালো লেগেছে, সবাই অনেক খুশি এখানে আসতে পেরে। তারা ভাবেনি যে এত সুন্দর জায়গাটি। ট্রলারটির গায়ে 2021 সাল লেখা আছে, মানে বুঝলাম না, হয়তো বা 2021 সালে এটা বানাইছে নাকি 2021 সালে নতুন করে রং করেছে। এই বাসের উপর দিয়ে এখন যাব, সাবধান, যদি একটু পা পিছলে যায় তাহলে পানিতে, মোবাইল নিয়ে। এই তো ওই যে আরো অনেকে আসতেছে, ওরাও আসতেছে গোসল করার জন্য। এখানে শুনলাম অনেকেই আসে, মানে এই এলাকার আশেপাশ থেকে অনেকেই আসে গোসল করার জন্য এইখানে। আমার মোবাইলের ক্যামেরাটি অতটা ভালো না, এর জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি দুঃখিত। আর কি বলবো ভাই, এই ট্রলারের উপরে মানে একটা ভুল করেছি, খালি পেয়ে এসে ট্রলারে রোদ্রে ট্রলার আগুন হয়ে আছে, মানে গরম, প্রচুর গরম, পা ফালানো যাচ্ছে না। স্যান্ডেলগুলো নিয়ে আসার দরকার ছিল ট্রলারের উপরে, তাহলে একটু হাঁটা যেত আর কি, অনেক কিছু দেখানো যেত আপনাদেরকে। তো এই গরমের কারণে দেখাইতে পারতেছি না। এটা আপনার গুরাশাল ব্রিজ দেখতেছেন, আর এটা বালুর জাহাজ। এইখান থেকে বালু নিয়ে এই পাইপের মাধ্যমে, এই যে পাইপটি দিয়ে আমরা আসলাম, মানে বাস দিয়ে যে পাইপটি করে রেখেছে, এই পাইপটি দিয়ে এই লঞ্চে থেকে বালু তারা তাদের জায়গায় নিয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে। অনেক অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে, এত সুন্দর একটি জায়গায় আসলাম। ওই যে ওই জাহাজটা তো বালুতে ভরা, ওই যে আরেকটি, মানে সবগুলাই বালু লোড করা, এখান থেকে ওনারা আনলোড করবে আর কি। ওই যে প্রচুর জাহাজ দেখতেছেন, জাহাজগুলো। এই দেখেন, আমি মানে পা রাখতে পারতেছি না, মানে এত গরম, রোদ্রের তাপে পুরো মানে আগুন হয়ে আছে, এখানে পা রাখা যাচ্ছে না। তো আর কি করবো, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে, না হলে পা আমার পুড়ে যেতে পারে। এই তো দুই ইয়ের মাঝখান দিয়ে যাচ্ছি, মোটামুটি হালকা পাতলা একটু স্রোত আছে, বেশি না। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। এই জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা গোসল করব। এই জায়গায় মানে গোসল করার মতো এত সুন্দর একটি পরিবেশ, যা সুইমিং পুলেও আমরা এতটা মজা পাই নেই বা মজা পাবো না, যতটা মজা এই নদীতে গোসল করে আপনারা পাবেন আর অন্য কোনোখানে পাবেন না, একমাত্র সমুদ্র ছাড়া। এই তো হোসেনের লাফালাফি করতে করতে হোসেনের লুঙ্গি লুজ হয়ে গেছে, লুঙ্গি লাফাইতে লাফাইতে লুঙ্গি খুলে ফেলেছে, এখন ঠিক মতো পরে নিচ্ছে আবার। এখন কতগুলো পোলাপান একসাথে গোসল করতেছে, এটার মজাই আলাদা। এই যে আবার লাফ দিল শাওন, হোসেন, উফ, ওরা অনেক আনন্দ করতেছে। এখন লাফ দেওয়ার পালা আমার। এই যে আমি একটা ডিগবাজি দিব, আমি একটা ডিগবাজি দিলাম হাসানের হাতে মোবাইলটা দিয়ে। এই তো সবাই একটু শোল ডলাডলি করতেছে। এই যে ওরা হচ্ছে এই এলাকার আশেপাশের, তো ওরা আমার সাথে, আমাদের সাথে একসাথে গোসল করতে অ্যাড হয়ে গেল। ওরাও মজা নিচ্ছে আমাদের সাথে গোসল করতে। ওরা তো মাত্র 2 জন আর আমরা অনেকগুলো লোক। ভালোই লাগতেছে এই নদীতে গোসল করে, অনেক পানি, অনেক গভীর গভীর আছে অনেকে। তো হাসানে পাগল হয়ে গেছে, ভাই তাড়াতাড়ি আসেন, মোবাইলটা নেন। ওর আর তর্স হচ্ছে না, ওইও নামবে। তার মধ্যে আরও আসতেছি, আর 2-1টা লাফ দিয়ে নেই। আর আপনার এখানে প্রচুর গভীর পানি দেখতেছেন আপনারা, হয়তো বা দেখা যাচ্ছে কালো, কিন্তু কালো না, অনেক গভীর, তো তাই একটু কালো দেখা যাচ্ছে, কিন্তু পানি অনেক পরিষ্কার। এটা একটা উল্টা ডিগবাজি দিলাম। যদি আপনাদের কারো শেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের শিখাইতে পারবো। আমি শুধু এটা এই পানিতে না, এই শুধু মাটিতেও দিতে পারি অনেক সুন্দরভাবে। আমি নিজে নিজে আর কি শিখে গেছি, আমাকেও একবার শুধু একজন দেখাই দিছিল, যে আরেকটি লাভ দিলাম। এরপরে আর কোনো দিন আমাকে শিখাইতে হয় না।
সহজ, পারলে এই যে সব কিছুই আপনার পারলে সহজ, না পারলে কঠিন, এই আর কি। তো গোসল করতেছি আমরা সবাই, ভালো লাগতেছে অনেক। এত সুন্দর একটি জায়গায় গোসল করব ভাবিনি, আস্তে আস্তে আর কি এই আপনার জায়গাটা খুঁজে পেলাম। এত সুন্দর একটা প্লেসে পাবো গোসল করার জন্য ভাবিনি কখনো। এখন হাসান নামবে, মোবাইলটা নিলাম ওর কাছ থেকে আমি। এখন সবাই ওই যে উঁচা জায়গায় যাচ্ছে, ওই উপর থেকে লাফ দিবে, নৌকার মাথা থেকে, মানে নৌকা বলতেছি সরি। ও জীবন লাফ দিয়ে দিল, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে লাফগুলো। এখন হয়তো বাবু সোনা আসতেছে, লাফ দিবে। ওনার নামটা বাবু, আমি আর কি মজা করে ডাকি বাবু সোনা। এখন লাফ দিবে যে ছোট ভাই মাসুদ আসতেছে, বলতেছে ভাই দাঁড়ান আমি একটা লাফ দিব। পরিবেশটা অনেক সুন্দর, এত সুন্দর একটি পরিবেশে গোসল করবো কখনো ভাবিনি। এই তো মাসুদ এসে পড়েছে, ওই একটা লাফ দিবে এখন। এই তো সাবাস, এই তো এলাকার ছোট ভাই ব্রাদার, এই যে আরেকজন, সাবাস। ওই তো একটি জাহাজ দেখতেছেন, ওইটা তেলবাহী জাহাজ, আর এটা বালুর, এটা তেলের, এটা বালুর, এটাও বালুর। আমরা ওই বালুর জাহাজে যাব। আপনারা কেউ যদি এখানে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সঠিক ঠিকানা সঠিক রাস্তা বলে দিব, তো আপনারা আসবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুকটি ফলো দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও যেন দেখতে পারেন। এর জন্য অনেকক্ষণ লাফালাফি করলাম, এখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কারণ সময় নেই, অনেক সময় হয়ে গেছে, যেতে হবে বাসায়। যাওয়ার সময় লাগবে আরও কিছু, তো দেরি করব না, এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি, যদি আরেকটু আগে আসা যেত তাহলে আরেকটু বেশি সময় নিয়ে গোসল করতে পারতাম। তো এখন সময়ের কারণে এখন আমাদের চলে যেতে হবে। তো ইনশাল্লাহ যদি আরও কোনো দিন সময় সুযোগ হয় আবার আসবো। এই যে আমরা সবাই গোসল করে এসে পড়তেছি। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। হয়তোবা একটু ক্যামেরাটা ভালো না, ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি, কিন্তু এই আপনার জায়গাটি কীরকম একটু তো বুঝতে পারলেন। তো আমাদের এখন চলে যাওয়ার পালা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।